হ্যালো বন্ধুরা, শুভ সকাল। শম্পা ভিলেজ লাইফের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আমার ব্লগটা দেখার অনুরোধ রইল সবাইকে। আজ পয়লা বৈশাখের প্রথম দিন। আজকে সকাল সকাল উঠেছি, ওটা হয় 6:30 নাগাদ, কিন্তু আজ উঠেছি 5টার দিকে, কারণ পয়লা বৈশাখের প্রথম দিন আমাদের ঝরা বাঁধা হয়, তুলসী গাছে ঝরা বাঁধা হয়। দেখো তোমাদের দাদাভাই ঘরটা বেঁধে দিচ্ছে এবং সকাল সকাল আমাদের স্নান করাও হয়ে গেছে। ঘরটা বেঁধে দিচ্ছি, তুলসী গাছে ঝরা বাঁধবো। এদিকে আমি ফুল তুলতে এসেছি। অনেকটা ফুল ফোটে আমাদের গাছে, কিন্তু দেখো আজ কোনো ফুল নেই, কারণ সকালবেলা সবাই তুলে নিয়ে গেছে। এত সকালবেলা উঠেছি 5টার সময়, তবুও গাছে একটা ফুল নেই, সবাই তুলে নিয়ে গেছে। যা আছে, যেগুলো আছে সেগুলো তুলছি, ফুলগুলো তুলে নিই। গাছে অনেকগুলো ফুল ছিল, প্রচুর ফুল ফোটে, কিন্তু নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, কিন্তু একটাও ফুল নেই গাছে, সবাই তুলে নিয়ে গেছে গাছে। এদিকে দেখো ছেলেটা পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আমি যেদিকে যাব সেই দিকেই যাবে ও সঙ্গে সঙ্গে। গাছে এত উপরে ফুলটা মানে আছে, ফুলগুলো পাড়তে গিয়ে ডাল না ভেঙে যায়, তবুও পাড়তে হবে, কিছু করার নেই। একটাও তো ফুল নেই গাছে, যেগুলো আছে সেগুলো তো পাড়তেই হবে। আজকে পয়লা বৈশাখের প্রথম দিন আমাদের ফুল লাগে প্রচুর, কারণ রোজ আমরা পূজা করি। যেগুলো আছে সেগুলোই পেরে নিলাম। এদিকে দেখো এই ঘরটা কিন্তু আমার শাশুড়ি মা প্রথম থেকে পয়লা বৈশাখ মাসের থেকেই ঝরা বাঁধতো, কিন্তু শাশুড়ি মার তো এখন শরীর খারাপ, স্ট্রোক হয়েছে। তোমরা আমার ভিডিও যারা যারা দেখো তারা তো নিশ্চয়ই জানো যে ওনার স্ট্রোক হয়েছে 3-4 বার। উনি হাঁটাচলা করতে পারে না, সব করে দিতে হয়, ওই জন্য আমরাই এখন করি। এদিকে তোমাদের দাদাভাই বলছে আমি আজকে প্রথম দিনে আমি সব পূজা দিচ্ছি, তুমি আমার সঙ্গে থাকো, গুছিয়ে দাও। এদিকে আমি গুছিয়ে দিচ্ছি, থালা বাসনগুলো মেজে দিয়েছি এবং সব গুছিয়ে দিচ্ছি। বলছে আমি দিচ্ছি, তুমি আমার সঙ্গে থাকো। আমি বলছি ঠিক আছে। দেখো ঝরা বাঁধা এই বৈশাখ মাসে কিন্তু আমরা সারা বৈশাখ মাসে এইভাবেই করা হয়। আর দেখো ঠাকুর ঘরটা এখনো কমপ্লিট হয়নি। ঠাকুর ঘরটা এখানে আমাদের পুরনো মন্দির ছিল, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের হাতে, কিন্তু তখন তো অতটা ভিত উঁচু করে করা হয়নি, তো ওই জন্য মানে মন্দিরটা কেমন হয়ে গেছিলো, ভেঙে ভেঙে পড়তো। ওই জন্য আবার নতুন করে করা হচ্ছে। তুলসী মঞ্চটাও নতুন করে করা হবে। এখন আপাতত এতে এইভাবেই আছে। দাদাভাই ঝরা বাঁধা হয়ে গেছে। তুলসী মঞ্চটা ভালো সুন্দরভাবে করা হবে, মন্দিরটাও সুন্দরভাবে করা হবে। এখন ঠাকুর আমাদের ঘরেতে রেখেছি, কারণ মন্দিরটা তো ভেঙে দেওয়া হয়েছে, ওই জন্য আপাতত ঠাকুরগুলো ঘরেই আছে। আর এদিকে বলছে আমি আগে জল দিয়ে নেই, তারপরে তুমি জল দাও। এবার দাদাভাই জল দিচ্ছে, তারপরে এবার আমি দেব। প্রতিদিন সকালবেলা আমাদের এই 1 মাস এভাবে ঝরায় জল দেওয়া হবে। আর আমরা কিন্তু 1 মাস কিন্তু কোনো আমিষ খাই না। 1 মাস আমরা নিরামিষে, কিন্তু আমাদের বাড়িতে কোনো দিন মাছ মাংস ওঠে না। আজকের থেকে না, এবছর বলে না, আমার শাশুড়ি মাও আমি এসে পর্যন্ত দেখেছি আমাদের বাড়িতে কোনো দিন মাছ মাংস তোলা হয় না বৈশাখ মাসে। বৈশাখ মাসে মাছ মাংস তোলা হয় না। কিন্তু আর বছর হয়েছে কি, আমার কাকার মেয়ের একটা ঘটনা বলি তোমাদেরকে। আমার কাকার মেয়ের বিয়ে ছিল বৈশাখ মাসে, আমরা গিয়েছিলাম সেখানে। এবার সবাই বলছে বাড়িতে তো তুলছিস না, এখানে বাবার বাড়িতে এসেছিস, খেলে কিছু হবে না। কিন্তু আমরা গিয়েছিলাম বলে আমার ছেলের কী শরীর খারাপ। আমরা সেই মানে বিয়ের পরের দিন ফার্স্ট সকালে আসতে হয়েছিল আমাদের। সেই থেকে সেইভাবে পালন করা হয়। এদিকে দেখো দেখতে দেখতে পূজা দেওয়া হয়ে যাচ্ছে। ঘরেই ঠাকুর নিয়ে এসে রাখা হয়েছে, দেখো ইট পাতিয়ে তার উপরে সিংহাসনটা রেখে দেওয়া হয়েছে। ঠাকুর ঘরটা যে কবে হবে, গোবিন্দ যদি চাই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একমাত্র গোবিন্দই ভরসা। এই দেখো শাশুড়ি মাকে চা দিয়ে দিলাম, পূজা দেওয়া হয়ে গেছে, চা দিয়ে দিলাম। মনসা মন্দিরে এখানে থানে পূজা দেওয়া হয়েছে, মনসা থান আছে আমাদের এখানে। আর এদিকে দেখো কটা পাখি আছে, পাখি এসছে, তাই বলছে পাখির 2টো মুড়ি দেবো মা। তাই বলছি যাও দিয়ে আসো, মুড়ি দিয়ে এসছে ওখানে। কিন্তু পাখি তো ভয়তে পালিয়ে গেছে। আমি দেখতে দেখতে পূজা তো হয়ে গেছে। এদিকে আমি মুরগি পাখির কটা খেতে দিলাম।
দিয়ে এবার এদিকে রান্না করতে যাব। এবার এদিকে দেখো ছেলে খেলা করছে বলছে মা দেখো কত সুন্দর বানিয়েছি, সাজিয়েছি, দেখো একটু। জানো গোবিন্দ চাইলে সব কিছু, আমার শাশুড়িমার ভীষণ শরীর খারাপ ছিল, কেউ বলেনি যে বাঁচবে, উনি আইসিইউতে ছিল 7-8 দিন, কিন্তু সেই মানুষ গোবিন্দর কৃপায় সুস্থ, এখন আপাতত সুস্থ। হয়তো নিজে হাঁটাচলা করতে পারে না, কিন্তু এমনি সব কিছু, কথা বলা, সব কিছু, হাত পা নাড়ানো, সব কিছুই পারে। দেখো তোমার সাথে কথা বলতে বলতে পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে চলে এসছে রান্না করতে, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ছেলে দেখো খুন্তি দিয়ে ডাব নারকেল কাটছে, নারকেলটাও খারাপ, তবু বলছে মা কেটে দাও। হচ্ছে খারাপ নারকেল কাটা যাবে না, তবু কাটবে, নারকেল কাটছে। এদিকে রান্না করবো আজকে ছোলা দিয়ে কচু শাক আর আমের চাটনি, আলু ভাজা আর ডাল করব। ছেলে মেয়ে তো খাবে না ছোলা কচু শাক, ডালও সেভাবে খেতে চায় না, ওই জন্য আলু ভাজা করছি, আলু ভাজা দিয়ে খাবে। নিরামিষভাবেই রান্না হবে আজকে। পয়লা বৈশাখে অনেকে অনেক রকম মাছ মাংস খাওয়া হবে, কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ এইভাবেই চলবে। ছোলা করে আলু ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এদিকে ছেলে মেয়ে কচু শাক বসিয়ে দিয়েছি, ছেলেকে মেয়েকে ভাত দিয়ে দেবো। কচু শাক বসিয়ে দিয়েছি, একটু ছোলা দিয়ে দিচ্ছি, এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, কচু শাকটা কমে যাবে। ঘরোয়া উপায়, একদম সিম্পলভাবে রান্না করব। কচু শাক কিন্তু আমাদের বাড়িরই কচু শাক, আম কিন্তু আমাদের গাছেরই আম, তোমাদের দেখানো হলো না, অন্য দিন অন্য কোনো ভিডিওয় দেখাবো। আমাদের গাছের আম, আমাদের পুকুর আছে সামনে, পুকুরের কচু শাক, প্রায় আমাদের কচু শাকই খাওয়া হয়। দেখো বলতে বলতে আমাদের কচু শাক প্রায় কমে এসেছে। ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে। কাঠের জালের না একটা মর্মই আলাদা, কাঠের উনুনে রান্না করে একটা মজা আছে, কিন্তু কি বলো তো, আমার এক হাতের কোটা বাচ্চা, উনুনের জাল তো, কাঠ ধরে দিলে হয়, আর একটা উনুন তো ভীষণ একটু অসুবিধা, একটু দেরিও হয় আমার রান্না করতে, কিন্তু কিছু করার নেই, ওইভাবে করতে হবে। রান্নার একটা জায়গা বলতে পারো, আমাদের রান্নাঘর এখনও সেভাবে করা হয়নি, রান্নাঘর পিছনে করা হবে, ঘরের পিছনে, মানে জায়গা কমপ্লিট হয়ে আছে, করতে হবে ওখানে। তারপর দেখতে দেখতে কচু শাকটা অনেকটা কমে এসেছে, লবণ হলুদ দিয়ে দিলাম একটু, আগে লবণ দিলে না বেশি জলটা বার হয়, ওই জন্য একটু পরে লবণটা দিলাম, পরে লবণটা দিয়েছি। দেখো একটু নাড়াচাড়া করব, জলটা কমে এসেছে। এবার কচু শাকটা লাবিয়ে রাখলাম, এবার কড়াইতে এবার শুকনো লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, একটু আদা দেবো, আর কিছু তেমন দেবো না, কারণ নিরামিষভাবে তো। এবার ওই কড়াইতেই কচু শাকগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। এবার সিম্পলভাবে তাই কি, কচু শাক কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এবার আস্তে দিয়ে দেবো। এবার দেওয়ার পর এদিকে দেখো, এদিকে ডাল ছিল না, তোমাদের দাদাভাই ডাল নিয়ে আসলো, এখন প্রেসারে বসিয়ে দিচ্ছি ডালগুলো সিদ্ধ হতে। চিনি বলেছিলাম যে চাটনি করব, চিনি নিয়ে এসছে, এদিকে ডাল নিয়ে এসছে, ডালগুলো প্রেসারে বসিয়ে দিচ্ছি, কারণ একটা উনুন তো ভীষণ দেরি হয়, আর এদিকে মাছ স্নান করাতে হবে, ছেলে স্নান করাতে হবে, ওই জন্য আমি হচ্ছে প্রেসারেই বসিয়ে দিই ডালটা সিদ্ধ হোক। বলতে বলতে দেখো কচু শাকটা প্রায় হয়ে গেছে। লাবানোর আগে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু চিনি দেবো, দিয়ে কিছু সময় একটু নাড়াচাড়া করার পরে নামিয়ে দেবো কচু শাক হয়ে গেলে ডালটা করে নেব। ডালটা যেহেতু প্রেসারে দিয়েছি, গ্যাসে সিদ্ধ হয়ে যাবে এক্ষুনি, ডালটা করে নেব, নিয়েই আমের চাটনিটা করব। দেখো কচু শাকটা হয়ে গিয়েছে, দেখো ডালটা করে নিয়েছি, অফ ক্যামেরায় ডালটা করে নিয়েছি, এদিকে আমের চাটনি বসিয়ে দিয়েছি।
মেন কথা কি বলো তো, আমার ফোন ধরার তেমন কেউ নেই, আর আমার ফোনের কোনো স্ট্যান্ডও নেই যে স্ট্যান্ড দিয়ে কিছু করব, নিজে হাতে যত সময় করতে হয় সেই, ওই জন্য আমি সব কিছু সেইভাবে দেখাতে পারি না তোমাদেরকে। ক্যামেরার বাইরেই কিন্তু অনেক কাজই করেছি, তোমাদের কথা বলতে বলতে এর মাঝে অনেক কাজই করা হয়ে গেছে আমার, কিন্তু অফ ক্যামেরায়। দেখো দেখতে দেখতে আমের চাটনিও হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে। কি বলো তো, উনুনটা এত পরিমাণে আমার মানে জাল লাগে না, এত পরিমাণে মানে হয়, কড়াটা ভীষণ পুড়ে যায়। দেখো আমার রান্না হয়েছে ডাল, আমের চাটনি, কচু শাক হয়ে গেছে। করা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, সব কমপ্লিট। এবার ছোটদা বলছে একটু আমের চাটনি দাও তো বৌদি, এবার ছোটদাকে দিলাম। এদিকে রান্নাঘর গুছিয়ে নিয়েছি, যে বাসনগুলো নামিয়ে নিয়েছি কলঘরে, বাসনগুলো পরে মাজবো, মাকে স্নান করিয়ে তারপরে বাসন মাজবো। মাকে স্নান করিয়ে নেই, মাকে স্নান করিয়ে ছেলেকে স্নান করিয়ে তারপরে বাসনগুলো পরে মাজবো। মাছকে সকালবেলা অন্যদিন খিচুড়ি করে দেই, কিন্তু আজকে খিচুড়ি দেইনি। মা বলছে যে আমি আজকে খিচুড়ি খাবো না, চা দিয়ে রুটি দিয়ে দিয়েছো ওই থাক, আর ওই জন্য আর কিছু করা হয়নি। ওই জন্য বলছি সকাল সকাল ভাত দিয়ে দেবো। মার নাইটিটা ধুয়ে দিচ্ছি, মার নাইটি আর দুটো লুঙ্গি ছিল। মাছ দুটো লুঙ্গি নিয়ে এসেছিলাম কিনে, তার মধ্যে ভিজিয়ে দিয়ে রাখি। ঠিক আছে, এবার লুঙ্গি দুটো ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে মাকে স্নান করিয়ে মাকে ঘরে দিয়ে আসবো। দিয়ে এসে দেখো মার নাইটি লুঙ্গি দুটো ধুয়ে দিয়েছিলাম, এই দুটো মেলে দিচ্ছি। মেলে দিয়ে এবার ছেলেকে স্নান করাবো। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। দেখো বাবুর সোনাকেও স্নান করানো হয়ে গেছে। এবার পয়লা বৈশাখ যেহেতু একটা প্যান্ট একটা গেঞ্জি সেভাবে কিছু দেওয়াই হয় না, অনেকে অনেক রকমভাবে মানে পয়লা বৈশাখ পালন করে, অনেক কিছু কেনাকাটা করে, কিন্তু সেভাবে দেওয়া হয় না। কিন্তু ভাবলাম এবারে একটা গেঞ্জি প্যান্ট অন্তত দিই। আর তাছাড়া বাবুরও সেভাবে পরার জন্য সেভাবে হালকা পাতলা কোনো জামাই ছিল না, তাই দুটো গেঞ্জি আর 3টে প্যান্ট নিয়ে এসেছিলাম, তাই পরেছে। তাই দেখো বলছে মা ভুঁড়ি পেট হয়ে গেছে। এদিকে মেয়ে বলছে মা একটু চাটনি দাও না, যে চাটনি দিয়েছি। আমি বলছি কেমন হয়েছে, তা বলছে হেভি হয়েছে মা। সত্যি আমি করেছি সেটা বলবো না, ও নিজেই বলছে। আমি খেয়ে দেখেছি না, ভালোই হয়েছে মোটামুটি চাটনিটা। এদিকে দেখো আমার মেশিনটা না ভীষণ খারাপ হয়ে গেছে, যা হয় টুকটাক সেলাই করি, মানে সেইভাবে বাধা ধরা কোনো কিছু করি না। কেউ যদি বলে যে আমার ব্লাউজটা কিংবা নাইটি কিংবা কোনো কিছু সেলাই করে দাও, তখন তাদেরকে দেওয়া হয়, আশেপাশের লোক আসে আমার কাছে সেলাই করতে। কিন্তু দেখো আমার মেশিনটা খারাপ হয়ে গেছে বলে একটা দাদা এসছে, বলছে ঠিক করে দিচ্ছি আমি। এদিকে হয়ে গেছে, এদিকে ছোটদা বলছে আমার খিদে পেয়েছে, দাদা ভাইকে আর ছোটদাকে ভাত দিয়ে দিয়েছি, মারও খাওয়া হয়ে গেছে। এদিকে বাবুসোনাকে খাইয়ে দিচ্ছি, তো মোটে খাওয়া হয়ে গেছে, বাবুসোনার খাওয়া হয়ে গেছে। বলছে বন্ধুরা কেমন আছো, বলছে টাটা। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা কি খাওয়া দাওয়া করেছো? কিছু বলো বাবুসোনা, বলছে বলছে টাটা, নববর্ষ। তোমরা খেয়েছো? খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দেবো, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবে প্লিজ, লাইক কমেন্ট করবে।